খাবারটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও সেই মজা হয়েছিল। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমি যতটুকু বানাবো সেই পরিমাণ এখানে আটা নিয়েছি। 1 চামচ পরিমাণ চিনি দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। তা সম্পূর্ণ উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কুসুম গরম পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চামিচটা থেকে আটাগুলো সরিয়ে আমি হাত দিয়ে ভালো করে মতে নিব। তা ভালো করে মতে নিয়েছি। এখন আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এখন আমি 2-3 মিনিটের মতন ভালো করে মতে নিব। তাই এভাবে মতে নিয়েছি আমি। তাই এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা আজকে আমি বাওয়ানটা কিভাবে বানাই সেটা দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো এখানে আমি পরিমাণ মতন মুরগির মাংস নিয়েছি। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চামচ পরিমাণ ময়দা সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিব। গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তা এখন আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তাই সয়াবিন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে মাংসর পিসগুলো দিয়ে দিব। হালকা আঁচে মুরগির মাংসর পিসগুলো এক সাইড ভেজে নিব। অপর সাইড উল্টিয়ে দিয়ে মুরগির মাংসগুলো লালচে করে ভেজে নিয়েছি। তা এখন আমি উঠিয়ে নিব। মুরগির মাংস ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতন রসুন দিয়ে রসুনটাকে হালকা আঁচে ভেজে নিলাম লালচে করে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমি বাদামি করে ভাজবো না। তা এখানে আমি 1 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম। তেলের সাথে সাদা তিলটা দিয়ে ভেজে নিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য। তা এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তা এখন আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস, এই সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে স্বাদের জন্য চায়ের চামচের 1 চামচের অর্ধেক চিনি দিয়ে দিব। এই সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। তা মাংসগুলো দেওয়ার পরে বেশিক্ষণ লাগবে না রান্না করতে, যেহেতু মাংসটা আগের থেকেই ভাজা আছে। যেহেতু সয়া সস দিয়েছি সেজন্য লবণ দিই নাই। তো এখন একটু চেটে দেখলাম লবণ লাগবো, এজন্য অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। মুরগির মাংসটা রান্না কমপ্লিট। এখন আমি নামিয়ে নিব। তা 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি বাষ্পটাকে বের করে ভালো করে একটু মতে নিব। এই বাওবান খাবারটা দক্ষিণ কোরিয়ার, আর এই খাবারটায় প্রচুর ঝাল থাকে। তা আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কম দিবেন, তাহলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। ডোটাকে ছুরি দিয়ে 2 ভাগ করে নিলাম। তাই 1 ভাগ আমি হাত দিয়ে ভালো করে মতে এভাবে লম্বা করে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট লিচি কেটে নিব। তাই এভাবে আমি লিচিগুলো কেটে নিয়েছি। এখন আমি 2 হাতে তালু দিয়ে গোলাকার করে নিয়ে নিলাম। তা এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। তা এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে আমি চেপে চেপে একটা গোল আকারের রুটি বানিয়ে নিলাম। ব্রাশ দিয়ে বাটার লাগিয়ে নিব। তা একটা পেন্সিল আমি মাঝ বরাবর রেখে রুটিটাকে উল্টিয়ে নিলাম। রুটির গায়ে তেল দেওয়ার কারণ জানি একটার সাথে একটা লেগে না যায়। আজকে আমি বাওবানের রুটিটা 2 রকম করে বানাবো। তাই প্রথমে ননস্টিকের পাতিলে আমি পানি দিয়ে পানিটা ফুটে উঠছে তখন আমি বাওবানের রুটিগুলো দিয়ে দিব। তা এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন ঢেকে দিব। তাই 2-3 মিনিট পরে যখন পানিগুলো শুকিয়ে গেছে একটা ব্রাশের সাহায্যে একটু তেল দিয়ে দিলাম যাতে করে রুটিটা সফট থাকে। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিব। তাই আমি আরেক সাইড এভাবে উল্টিয়ে আমি ঢেকে দিব 2 মিনিটের মতন।
2 মিনিট পরে আমি বাউবনের রুটিটা নামিয়ে নিব। পাতিলায় পানি দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। তা একটা ঝাঁঝরিতে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। তো এখন আমি বাউবনের রুটিগুলো একটা একটা করে দিয়ে দিব। তা এভাবে আমি 10-15 মিনিটের মতন করে ভাপে রাখবো। মাশাল্লাহ, বাউবনের রুটিগুলো ফুলে খুব সুন্দর হয়েছে। তা ভাই বোনেরা, আজকে আমি একটা কথা বলবো, আপনারা যদি এই খাবারটা বানাতে চান তাহলে ফ্রাই প্যানে পানি দিয়ে বানাবেন না, এভাবে ভাপে দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। তেল দেওয়ার কারণে বাউবনের রুটির মুখগুলো খুব সহজেই খুলে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে এভাবে 2 পিস শসা, 2 পিস পেঁয়াজ দিয়ে অল্প পরিমাণ তিল ছিটিয়ে নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন।